নতুন একটা রেসিপির সাথে হাজির হলাম, চিকেন পোলাও। চলুন কতটা সহজ আর কতটা সুস্বাদু খেতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা আপনার সাথে দেখুন। চলুন। তার জন্য লাগছে আমার গোবিন্দভোগ চাল। আমি এই মেজারিং কাপের 5 কাপ চালটা নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে। তারপরে ধুয়ে নেবো ভালো করে। চালটা তো আমি ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চালটা। এবার এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি। মাংসটা হচ্ছে 800 850 মতো ওয়েট হবে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। চলুন দেখাচ্ছি। কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আরও কিছু মশলা এর মধ্যে মিশিয়ে আমি মাখাবো। চলুন সেটাও দেখাচ্ছি। কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটা। 1 চামচের মতো গরম মশলা, এটা বাড়িতেই আমি বানিয়েছি গরম মশলাটা। 1 চামচের একটু কম হচ্ছে গোলমরিচ। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজ বাটাটা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের মতো একটু রেখে দেবো। আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দেব। কিছুটা 1 চামচ ঘি দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার আমি ভেজে নেব ওই তেলে। সব মাংসগুলোই দিয়ে দেবো কড়াতে, একবারে ভেজে নেব। পনেরো 20 মিনিট ধরে আমি ভাজতে হবে মাংসগুলো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ভেজে নেব লাল লাল করে। মাংসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে, আর একটু ভেজে নেব। যতটা সুন্দর করে ভাজা যায় ততটা খেতেও ততটা সুন্দর ভালো লাগে। আর একটু ভেজে নিয়ে মাংসগুলো তুলে তারপরে আমি এর মধ্যে বেরেস্তা করব। মাংসগুলো ভাজা আমার রেডি, আমি তুলে নেব। চলুন। সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়েছে মাংসগুলো প্রায়, কারণ ছেড়ে যাচ্ছে হাড়ের থেকে মাংসগুলো। তুলে নিয়ে দেখাচ্ছি। এই তেলে আমি আর একটু ঘি দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, সামরিচ, 4টে এলাচ, দারচিনি, কিছুটা সাজিরে, জয়িত্রী, লবঙ্গ। ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম।
বেরেস্তাটা পুরো রেডি। আমি এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। আর চালের দ্বিগুণ জল আমি গরম করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। মাংসের সাথে চালটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। একটু নুন অ্যাড করব, নুন আর একটু সামান্য মিষ্টি। গরম করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। জলটা পুরো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর একটু সামান্য চিনি অ্যাড করব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর খুলছি ঢাকাটা। ঢাকাটা খুলেছি। আমি 1 কাপ সমান দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। চিকেন পোলাওটা আমার পুরো রেডি। আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কিছু এর মধ্যে অ্যাড করব না। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। চিকেন পোলাও রেসিপিটা একেবারে রেডি। আমি একটা প্লেটে সার্ভ করেও ফেলেছি। কতটা মানে সুন্দর হয়েছে। মানে বিরিয়ানি তো খাওয়াই হয়, কিন্তু এরকম একটা স্বাদের পোলাও একবার বাড়িতে অতি অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হবে। যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা পেজে গিয়ে কেউ লাইক করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।